অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, ভাবতে যেন খুবই ভালো লাগছে। আর সেখানে গিয়ে কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিওটা যদিও করা 4 জুলাই 2026। সেদিন ছিল আমার এক ভাগ্নির বিয়ে। তো সেই বিয়েটা নিয়েই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সুন্দরভাবে সবাই মিলে রেডি হয়ে বাসার নিচে চলে এলাম। সেই দিন এত পরিমাণে রোদ ছিল আর আকাশটাও বেশ পরিষ্কার ছিল। আর উঠে গেলাম গাড়িতে। যেতে যেতে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, একদম ফ্রেশ আর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যেহেতু গাড়িতে গিয়েছে তাই তেমন কোনোই কষ্ট হয়নি। হাতিরঝিলের ওপর দিয়েই গুলশান যাচ্ছিলাম, ভেন্যু ছিল গুলশানে। তো যাওয়ার পথে মনে হচ্ছিল যে হাতিরঝিলটা আজকে আসার সময় একটু ঘুরে দেখব, তাই প্রোগ্রাম শেষ করে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো কথা বলতে বলতে চলে এলাম ভেন্যুতে। এইখানে দ্য ক্যাফেরিও যেই রেস্টুরেন্টটা আছে সেখানেই বিয়ের প্রোগ্রামটা হচ্ছিল। তো সবাই মিলে গাড়ি থেকে নেমে লিফটের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে লিফট দিয়ে উঠে চলে গেলাম ফ্লোরে। আমার বাবা ভ্যানুতে আগেই চলে গিয়েছিল আর আমরা বাকিরা পরে এসেছি। তো এখানে যে ভ্যানুটা ছিল পার্টি সেন্টার, সেটার নাম হচ্ছে দ্য ক্যাফেরিও। আর এখানে খুব সুন্দর একটা ওয়েলকাম বোর্ড দেয়া ছিল। এখানে ফুড ছিল বুফে সিস্টেম। তো সবাই মিলে আমরা খুব মজা করে খেয়েছি। প্রোগ্রামের আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু প্রোগ্রামটা আমাদের ফ্যামিলি ছিল এবং খুব সুন্দরভাবে সবাই এনজয় করেছে, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। প্রোগ্রাম শেষ করে বের হয়ে এখানে চলে এলাম পার্কে ঘুরতে। যেহেতু আগে আমি বলেছি যে আমার হাতিরঝিল খুব যেতে ইচ্ছে করছিল, তাই গুলশান পার্ক থেকে এইভাবে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম হাতিরঝিল। গাড়ি পাচ্ছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, বাট তারপরেও হাঁটতে ভালোই লাগছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তবে একটু গরম ছিল। এদিকে আমি আর আমার মেয়ে হাঁটছিলাম, অনেক অনেক গল্প করছিলাম আর ওয়েদারটাকে এনজয় করছি এবং পানি দেখছিলাম। বিকালের পরে কিন্তু বেশ ঠান্ডা একটা বাতাস ছেড়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার আউটফিটটাকে একটু শো করা যায়, তো এইভাবে একটুখানি ঘুরে ফিরে ভিডিও নিচ্ছিলাম। তো এরপরে আস্তে আস্তে আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হাতিরঝিল। এখানে ব্রিজের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল আর ওয়েদারটাও খুব সুন্দর, একেবারে পড়ন্ত বিকেলের সময়। হালকা বাতাসও ছিল, তাই বেশ আরামই লাগছিল। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে গেলাম পুলিশ প্লাজা। সেখান থেকে আমরা বোটে উঠব রামপুরার উদ্দেশ্যে। তো বোটের টিকিট কেটে চলে গেলাম বোটে ওঠার পর বোট ছাড়ার জন্য ওয়েট করছিলাম যে কখন ছাড়বে, কখন যাব। বোটে ওঠার পর কিছুক্ষণ অপেক্ষা যখন করছিলাম তখন কিন্তু বেশ গরম লাগছিল, একেবারেই খারাপ অবস্থা। তো বোট যখন চলতে শুরু করলো তখন খুবই ভালো লাগছিল, বাতাসও ছিল আর ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল। প্লাস সানসেটটা দেখতেও অনেক বেশি ভালো লেগেছে। রামপুরাতে পৌঁছানোর পর আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, তাই আমি আর ভিডিও না করে পারলাম না। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তো এরপরে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, কারণ এত পরিমাণে টায়ার্ড ছিলাম। বাসায় সরাসরি চলে এসেছি আর এসেই রেস্ট নিয়েছি। বলাটা আসলে খুবই সহজ, কিন্তু ওই মোমেন্টে এত বেশি খারাপ লাগছিল, তাই আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।